জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির ভিন্নভাবে এই ইতিহাস বিকৃত করেছে। এই মুক্তিযুদ্ধকালীন কোন প্রকার আলবদর আল শামসের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। চিন্নাও সে ধরনের মিথ্যাচার করে তারা কিন্তু এই স্মৃতিসৌধে যাচ্ছে, তারা কর্মসূচি পালন করবে, আমরা সাধুবাদ জানাই। নতুন ভাবে বাংলাদেশের জনগণ স্বপ্ন বুনেছিল, বাক স্বাধীনতা বাধাগ্রস্ত হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট করা হয়েছে। আজ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল এবং তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা, এবং সেই সাথে সে সময় যারা নির্যাতিত হয়েছে সে মুক্তিযুদ্ধকালীন সময়ে তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাদেরকে স্মরণ করছি। আজকের এই দিনে আমরা যুগে যুগে শত বছরে তাদেরকে স্মরণ করব, কারণ তাদের আত্মহত্যের মাধ্যমেই আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছিলাম, এবং যে বাংলাদেশে নতুনভাবে বাংলাদেশের জনগণ স্বপ্ন বুনেছিল, কিন্তু বারবার বাধাগ্রস্ত হয়েছে, গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে, বাক স্বাধীনতা বাধাগ্রস্ত হয়েছে, অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার পথে বাধাগ্রস্ত করা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট করা হয়েছে, বিকিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। তো সে কারণে আজকের এই দিবসে আমরা সত্যিকার অর্থেই নতুন বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এর কিন্তু সাদৃশ্য রয়েছে। আমরা একটা দীর্ঘ ফেসিবাদের কবলে পড়েছিলাম, সেখান থেকে মুক্ত লাভ করেছি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে। ঠিক একইভাবে পাকিস্তানি হানাদার বাহিনী যারা লক্ষাধিক আমাদের বাংলাদেশের জনগণকে হত্যা করেছে এবং নারীদের সম্মুখহানি করেছে এবং অজস্র পঙ্গুত্ব বরণ করেছে, এবং যাদের এই সেই যুদ্ধকালীন যে নির্যাতন সেই বর্ণনাতে সেগুলো। তো তারপরও আমরা এই দুটো সাদৃশ্য রেখে বলতে চাই, এই নতুন বাংলাদেশ বিনির্মাণের নতুন সরকার গঠিত হয়েছে। সেই নতুন সরকারের নেতৃত্বে আমরা এই নতুন ধারার বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয় ছাত্র সচেষ্ট থাকবে, এবং সবাইকে আহ্বান জানাই আজকের এই দিনে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে ভেদাভেদ ভুলে গিয়ে এবং ইতিহাসের সত্যতা অবশ্যই স্বীকার করতে হবে, স্বীকার করে বাংলাদেশ বিনির্মাণে এক ঐক্যবদ্ধভাবে আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করব, সেই পথে চলা। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এই সর্বশেষ 1 বছর ধরে তারা বিগত 50 বছর অধিক সময় তারা যে অস্বীকার করে এসেছে এবং ভিন্নভাবে এই ইতিহাস বিকৃত করেছে বিভিন্নভাবে, এবং ভিন্ন নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা চালিয়েছে। যে তারা যুক্তি দাঁড় করেছে জামাত ইসলাম নাকি জড়িত না, তাদের নেতাকর্মীরা নাকি এই মুক্তিযুদ্ধকালীন তাদের নাকি কোনো প্রকার আলবদর আল শামসের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। তো এই ধরনের মিথ্যাচার জাতির সামনে করেছে। স্টিল নাও সে ধরনের মিথ্যাচার করে তারা কিন্তু এই স্মৃতিসৌধে যাচ্ছে। তো আমরা স্মৃতিসৌধে যাচ্ছে, তারা কর্মসূচি পালন করবে, আমরা সাধুবাদ জানাই। কিন্তু আপনি যদি ইতিহাসকে বিকৃত করেন, মিথ্যাচার করেন, ইতিহাসকে ভিন্নভাবে আজ তরুণ প্রজন্মের সামনে উত্থাপনের চেষ্টা করেন, দাঁড় করানোর চেষ্টা করেন, এটি অবশ্যই আপনারা বিকৃত হবেন। আমি মনে করি তাদের এই কার্যকলাপ দ্বারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের স্পিরিট পরিপন্থী, এবং অবশ্যই একটি সময় আওয়ামী লীগও এই জামাতের পথ অনুসরণ করে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ইতিহাসকেও তারা ভুলভাবে জাতির সামনে উত্থাপন করবে, ইতিমধ্যে করা শুরু করেছে। তো তাদের আদর্শ হলো জামাতে ইসলাম। জামাত ইসলাম যদি 1971 সাল নিয়ে, যেখানে লক্ষ লক্ষ শহীদ হয়েছে, মা বোনরা ইজ্জত হারিয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে এবং সারা বিশ্বে একটা গণহত্যা হিসেবে স্বীকৃতি পেয়েছে, সেই ইতিহাসকে যদি তারা এভাবে বিকৃত করতে চায়, স্বাভাবিকভাবে আওয়ামী লীগও কিন্তু সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সেই জন্য আমরা তাদের আহ্বান জানাবো, তারা ইতিহাসের সত্যতা স্বীকার করবে এবং একটি সুস্থ ধারার বাংলাদেশ বিনির্মাণে এক এবং ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। যৌক্তিকভাবে সমালোচনা তুলে ধরবো, কিন্তু অযৌক্তিকভাবে মব ক্রিয়েট করা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট করা এবং বাংলাদেশের সৃষ্টিশীলতা বিনষ্ট করা কোনো কার্যকলাপে তারা অংশগ্রহণ করবো না। আমি সেই প্রত্যাশা রাখছি।